কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে তোমরা যারা থার্ড সেমিস্টারে পড়ছো এবং তোমাদের যাদের ভূগোলের মাইনর বিষয়টি রয়েছে, আজকে তোমাদের ভূগোল মাইনরের গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন ও উত্তরগুলো আলোচনা করব। আগের ভিডিওতে তোমাদের গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়েছে। যারা তোমরা এই ভিডিওটি দেখোনি, তোমরা থার্ড সেমিস্টারে এনইপি প্লেলিস্ট চেক করলেই সেগুলো পেয়ে যাবে। আর তোমরা যারা এই থার্ড সেমিস্টার এনইপির বিভিন্ন বিষয়ের সাজেশন সংগ্রহ করতে চাইছো, তোমরা বিভিন্ন বিষয়ের সাজেশনের পেইড নোটস তোমরা পেয়ে যাবে। যারা এই পেইড নোটস সংগ্রহ করবে, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো। প্রথম প্রশ্ন, পরিব্রাজন কাকে বলে? আন্তর্জাতিক পরিব্রাজনের কারণ ও প্রভাবগুলি আলোচনা করো। তো তোমাদের যে এই প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলো কিন্তু ছোট হিসেবে কিভাবে দেবে। 2 নম্বরের প্রশ্ন দিতে পারে পরিব্রাজন কাকে বলে, তারপরে পরিব্রাজনের কারণ, পরিব্রাজনের প্রভাব, এগুলো 2 নম্বর হিসেবে ছোটো ছোটো করেও দিতে পারে। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির গতি প্রকৃতির একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। তো তোমাদের কিন্তু যে প্রশ্নগুলো এখানে দেওয়া রয়েছে, প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমরা খুব ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন, খাদ্য সংকটের কারণগুলি লেখো। পরেরটা, অভিবাসন ও প্রবাসনের মধ্যে পার্থক্য নিরূপণ করো। পরবর্তী প্রশ্ন, জনাকীর্ণ দেশগুলির আর্থসামাজিক বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন, জনসংখ্যা বৃদ্ধি ও বন্টনের ক্ষেত্রে উপাদানগুলির ভূমিকা ব্যাখ্যা করো, অথবা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে জনসংখ্যার ঘনত্বের তারতম্যের অর্থনৈতিক ও সামাজিক কারণগুলি আলোচনা করো, অথবা পৃথিবীর জনসংখ্যার আঞ্চলিক বন্টনের কারণ আলোচনা করো। পরবর্তী প্রশ্ন দেখে নাও কী রয়েছে। আর এগুলো কিন্তু তোমাদের ছোটো ছোটোভাবেও দিতে পারে, যে প্রাকৃতিক কারণ 2টি, অর্থনৈতিক কারণ 2টি, এরকম দুটো দুটো করে পড়ে রাখবে ছোট প্রশ্নের জন্য। পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরিব্রাজনের কারণ, প্রকারভেদ ও প্রভাব আলোচনা করো। মানে পরিব্রাজন কাকে বলে, পরিব্রাজনের কারণ কি, পরিব্রাজন অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া, এর কারণ কি, এর প্রভাব বা এর ফল কি হয়, পরিব্রাজনের ফলে কোন কোন সমস্যা বা কি কি ঘটতে পারে। পরবর্তী প্রশ্ন দেখে নাও। ভারতের নগরায়নের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, গ্রামীণ বসতি ও পৌর বসতির মধ্যে পার্থক্য লেখো। পরবর্তী প্রশ্ন, ভারতে অসম জনবন্টনের কারণসমূহ আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, বিশ্বব্যাপী জনসংখ্যা বন্টনের ওপর পরিব্রাজনের প্রভাব লেখো। পরবর্তী প্রশ্ন, আয়তন ও কার্যাবলীর ভিত্তিতে পৌরবসতির শ্রেণীবিভাগ করো। তো এর মধ্যেও কিন্তু তোমাদের ছোটো ছোটো অনেক প্রশ্ন রয়েছে। মেগালোপলিস কাকে বলে, পৌরপুঞ্জ বা কনারভেশন কাকে বলে, এগুলো সব ছোটো ছোটো প্রশ্ন দেয়। পরবর্তী প্রশ্ন, কার্যাবলীর ওপর ভিত্তি করে পৌরবসতির শ্রেণীবিভাগ করো। এটাও কিন্তু তোমাদের যে প্রশাসনিক শহরের উদাহরণ বলবে, 2টো শিল্প শহরের উদাহরণ দাও, বা 2টো বাণিজ্যিক শহর, বা 2টি ধর্মীয় শহরের, এরকমভাবে তোমাদের ছোটো ছোটো প্রশ্ন করে দিতে পারে। পরবর্তী প্রশ্ন, ম্যালথাসের জনসংখ্যা বৃদ্ধি তত্ত্বটি আলোচনা করো। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো তোমরা কিন্তু এই চ্যানেল থেকে বিভিন্ন বিষয়ের এরকম নোটস সাজেশন পেয়ে যাবে, তাই চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। পরবর্তী প্রশ্ন দেখো, কার্ল মার্কসের জনসংখ্যা বৃদ্ধি তত্ত্ব ব্যাখ্যা করো। আর তোমাদের কোন বিষয়ে সাজেশন প্রয়োজন সেটা তোমরা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের সেই বিষয়ের সাজেশন কিন্তু চ্যানেলে আপলোড করে দেওয়া হবে প্রশ্ন উত্তর সহ। পরবর্তী প্রশ্ন দেখো, জনসংখ্যা বিবর্তন তত্ত্বটি আলোচনা করো। আর তোমরা যারা বিভিন্ন বিষয়ের পেইড পিডিএফ কপি সংগ্রহ করতে চাইছো, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো। তোমরা বিভিন্ন বিষয়ের পেইড পিডিএফ কপি পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, পৌরপুঞ্জ বা কনারভেশনের ধারণা দাও। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ছোট প্রশ্ন হিসেবেও দিতে পারে। পরবর্তী প্রশ্ন, ভারতে নগরায়নের সমস্যাগুলি লেখো। তো এর আগেও কিন্তু তোমাদের বিভিন্ন বিষয়ের মেজর, মাইনর, এসএসসি, এমডিসি, ভিএসসি সমস্ত বিষয়ের নোটস কিন্তু চ্যানেলে আপলোড করা হয়েছে তোমাদের পড়ার সুবিধার জন্য। তোমরা সেগুলো কিন্তু খাতায় লিখে মুখস্থ করতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো, কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকা বা সিবিডি
কাকে বলে? এটাও খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় জনসংখ্যা নীতিটি ব্যাখ্যা করো। পরেরটা, ভারতে জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, পরিবেশের ওপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাবগুলি লেখো। পরেরটা, কাম্য জনসংখ্যা তত্ত্ব টিকা লেখো। কাম্য জনসংখ্যার বৈশিষ্ট্য, কাম্য জনসংখ্যার নির্ধারক ইত্যাদি এই জিনিসগুলো পড়বে। পরবর্তী প্রশ্ন, বয়লিঙ্গ পিরামিডের গুরুত্ব লেখো। পরবর্তী প্রশ্ন দেখে নাও, মানব ভূগোল রয়েছে, মানে ভূগোলের বিভিন্ন ভাগটা পড়ে নেবে, শ্রেণী বিভাগগুলো। মানব ভূগোলের বিষয়বস্তু, পরিধি, প্রকৃতি বা বৈশিষ্ট্য, এটাও ভালো করে পড়বে। মানব ভূগোল বা মানব ভূগোল পাঠের প্রয়োজনীয়তা কী? পরবর্তী প্রশ্ন, গ্রামীণ বসতির শ্রেণীবিভাগ করো এবং গড়ে ওঠার কারণ লেখো। গ্রামীণ বসতি কী কারণে গড়ে ওঠে তার কারণগুলি আলোচনা করো। বৈশিষ্ট্য আছে, প্রাকৃতিক কারণ, অর্থনৈতিক কারণ, সব তোমরা এখানে দেখে নাও। এগুলো পয়েন্ট পয়েন্ট করে খুব সুন্দর করে রয়েছে, তোমরা এগুলো ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো, অর্থনৈতিক কার্যাবলী কাকে বলে? অর্থনৈতিক কার্যাবলীর বৈশিষ্ট্য উদাহরণ সহ আলোচনা করো। বৈশিষ্ট্য, শ্রেণীবিভাগ সমস্তটাই রয়েছে। পরবর্তী প্রশ্ন, আদমশুমারি বা জনগণনার সংজ্ঞা, বৈশিষ্ট্যসমূহ, উদ্দেশ্য, পদ্ধতি ও গুরুত্ব আলোচনা করো। আদমশুমারি মানে জনগণনা, এটাও ভালো করে পড়বে। এর উদ্দেশ্য কী? পরবর্তী প্রশ্ন দেখে নাও, যে আদমশুমারির গুরুত্বটা পড়বে, তোমাদের 2 নম্বরেও দিতে পারে, দুটো গুরুত্বও লিখতে হবে বা শুধু বড় প্রশ্ন হিসেবে দিতে পারে, এটাও খুব গুরুত্বপূর্ণ। মানব উন্নয়নের প্রধান প্রধান নির্ধারকগুলি বা উপাদানগুলি আলোচনা করো। হিউম্যান ইন্ডেক্স যেটা। পরবর্তী প্রশ্ন, মানব উন্নয়ন কাকে বলে? কী কারণে মানব উন্নয়ন প্রয়োজন তা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ভারতে মানব সম্পদ উন্নয়নের অসুবিধাসমূহ আলোচনা করো। পরেরটা, সংস্কৃতি কাকে বলে? এর বৈশিষ্ট্য আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর কয়েকটি প্রধান নৃগোষ্ঠীর পরিচয় দাও। তো এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়ো, এর মধ্যে থেকে কমন পাবে অবশ্যই। আর যারা মনে করছো থার্ড সেমিস্টার এনইপি বিভিন্ন বিষয়ের পেইড নোটস সংগ্রহ করবে, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো। তোমরা এই বিভিন্ন বিষয়ের পেইড পিডিএফ কপি পেয়ে যাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা অবশ্যই লাইক করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকমই ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।